দেখা যাচ্ছে যে ইরান এবং আমেরিকার যুদ্ধের কারণে বাংলাদেশে যে জ্বালানির সংকট দেখা দিচ্ছে, যার কারণে আমাদের প্রচুর শিক্ষাগত এবং বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। কিন্তু আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ শিকদার। আমরা চরবাংলা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আমাদের প্রকল্পের নাম হচ্ছে নবায়নযোগ্য শক্তি প্রকল্প। আমাদের এই প্রকল্পটি তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে নবায়নযোগ্য শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা ও গ্যাস উৎপাদন করা এবং অনবায়নযোগ্য শক্তির ব্যবহার কমিয়ে আনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি উইন্ডমিল বা বায়ুকল রয়েছে। এটি আমরা সমুদ্রের তীরবর্তী অঞ্চলে স্থাপন করতে পারি এবং বাতাসের অত্যন্ত চাপের ফলে এটি ঘুরবে, ফলে বিদ্যুৎ উৎপন্ন হবে। সেই বিদ্যুৎটার কারণে এখানে বাতি জ্বলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা ঘুরানোর ফলে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং এটা জ্বলছে। দ্বিতীয়ত হলো টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা। আমরা যখন নদীতে বাঁধ দিয়ে যখন যে পানির স্রোতটাকে সৃষ্টি করবো, তখন এখানে এই যে টারবাইনের উপর পানির উচ্চ বিভব শক্তির কারণে টারবাইনটা ঘুরবে এবং ঘূর্ণয়ন শক্তিতে রূপান্তরিত হবে। তারপর ঘূর্ণয়ন শক্তিটা আবার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে এবং সেই বিদ্যুৎটা আবার ধীরে ধীরে এখানে এসে জমা হবে। এরপর তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে বাসাবাড়িতে যেসব সোলার প্যানেল থাকে, ওই সোলার প্যানেলে যখন সূর্যের আলো পড়ে তখন সৌরশক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি সূর্যের আলো পড়ছে না, যার কারণে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে না, কিন্তু যখন সূর্যের আলোটা পড়ছে এখন এটা সৌরশক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, বাতিটা জ্বলছে। চতুর্থত হচ্ছে বায়োগ্যাস প্রকল্প। আমাদের খামারে গরু রয়েছে এবং এখানে গরু থেকে গরুর গোবর এবং গৃহস্থালী বর্জ্য পদার্থ ধীরে ধীরে পাইপের মাধ্যমে প্রথম বায়োমাসে এসে জমা হবে এবং প্রথম বায়োমাসে গরুর গোবর এবং গৃহস্থালী বর্জ্য পদার্থ পচে যাবে এবং পচে যে গ্যাসটা সৃষ্টি হবে সেই গ্যাসটা আবার এই পাইপের মাধ্যমে ধীরে ধীরে দ্বিতীয় বায়োমাসে এসে জমা হবে। আর এই দ্বিতীয় বায়োমাস থেকে আমরা সেই গ্যাসটা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবো এবং বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো। এবং এই সবগুলো প্রকল্প থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে এটা সেখানে হাই ভোল্টেজ আকারে জমা হবে। কিন্তু হাই ভোল্টেজ বিদ্যুৎ আমরা বাসা বাড়িতে সাপ্লাই করতে পারি না, যার কারণে বাক কনভার্টারের মাধ্যমে আমরা হাই ভোল্টেজ বিদ্যুৎটাকে লো ভোল্টেজ বিদ্যুতে রূপান্তরিত করে বাসা বাড়িতে সাপ্লাই করতে পারবো। মূলত বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী দেখা যাচ্ছে যে ইরান এবং আমেরিকার যুদ্ধের কারণে বাংলাদেশে যে জ্বালানির সংকট দেখা দিচ্ছে, যার কারণে আমাদের প্রচুর শিক্ষাগত এবং বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। কিন্তু এইটা মূলত অনবায়নযোগ্য শক্তির ব্যবহারের কারণে। সেক্ষেত্রে আমরা যদি নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতাম, তাহলে আজকে আমাদের জ্বালানি চরম সংকটে পড়তে হতো না। আরেকটা বিষয় হচ্ছে এই প্রকল্পটার মাধ্যমে আমরা প্রতিদিন 100 ইউনিট বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো। আর প্রতি ইউনিট বিদ্যুতের দাম 8 টাকা করা হলে 100 ইউনিট বিদ্যুতের দাম হয় 800 টাকা। তাহলে আমরা প্রতিদিনে এটার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হলে 800 টাকা আমাদের সাশ্রয় হবে। এবং এটা হচ্ছে পরিবেশের জন্য বিন্দু পরিমাণ ক্ষতি না, বরং পরিবেশের জন্য আরো উপকারী। কারণ আমাদের শহর অঞ্চলে এবং যে কোনো স্থানে বর্জ্য পদার্থ পড়ে থাকতে দেখা যায়, ওইগুলোর মাধ্যমে যে রোগ জীবাণু ছড়ায়। কিন্তু আমরা ওই বর্জ্য পদার্থগুলোকে কাজে লাগিয়ে একদিকে জৈব সার উৎপাদন করছি, যা ফসলের জন্য ভালো, এবং কীটনাশকের ব্যবহার কমাচ্ছি, ফলে আমরা রোগ জীবাণু থেকেও মুক্তি পাচ্ছি।